হ্যালো গাইস, আজকে ভিডিও শুরুতে জানাচ্ছি কমলাবিলে উৎসব লেগে গেছে। কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাবেন উৎসব যে কি উৎসব লেগেছে, এটা আপনার হয়তো বাস্তবে দেখবেন। এই যে মনে করেন একজন দপ পরে এখনই পড়ে যাবে নদীতে, এই যে পড়ে গেল, অর্থাৎ তাকে একদম ফেলে দেওয়া হয়েছে, ইচ্ছা করে সে পড়ে নাই। অর্থাৎ আজকের যে উলা মেলা সব কিছু হচ্ছে শুধু কমলাবিলে গোসলের নিয়ে বা আনন্দ ফুর্তিতে তারা আজকে অনেক কাজ করেছে, অনেক বড় বড় মাছ ধরেছে। এই নিয়ে আজকে আনন্দ উল্লাস। আপনারা একটু সাথেই থাকুন, দেখতে থাকুন। কমলাবিলের যদি গুণের কথা বলি তবে শেষ করা যাবে না। এটা একটা আনন্দময়ী, মায়াময়ী একটি বিল। ওই বিলে অজস্র মাছ থাকে, যে মাছের চাহিদা খুব বেশি, আর যে মাছগুলো থাকে সেই মাছগুলো খুব পছন্দের। এই যে দেন শুটকি দিয়ে রাখছে, যে মাছগুলো একটু নরম হয়ে যায় তারা এগুলা করে কেটে কেটে শুটকি দিয়ে দেয়। আর এই শুটকি কিন্তু আমরা বাজার থেকে কিনে এনে খেতে হয় অনেক দাম দিয়ে। আর আপনারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটু বুঝতে পারতেছেন, এনে অনেক 30 থেকে প্রায় 35 জন লোকের একটি সমাগম। এটা হলো বাসস্থান। আবার একটি লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে সে খাওয়া দাওয়া করতেছে, কিছু মানুষ গোসল করতেছে, তারা কিন্তু ওলামেলা করে অলরেডি মোটামুটি একটা শেষ প্রান্তেই। আমরা ইতিমধ্যে আরও দেখতে পাচ্ছি যে এই যে দেন শুটকি, কত ধরনের শুটকি তারা শুকিয়ে শুকিয়ে রাখছে, কিন্তু এগুলো শুটকি খুব সুস্বাদু খেতে হয়ে থাকে, কারণ এগুলোতে লবণ দেওয়া হয় না, সরাসরি কেটে রোদ্রে দেওয়া হয়, রোদ্রে শুকায়, তারপর যখন প্রয়োজন। এগুলো চিকটা মাছের শুটকি। আমরা চিকটা মাছকে যারা পছন্দ করি অবশ্যই শুটকিকে যারা আমরা পছন্দ করে থাকি। এই যে আস্তে আস্তে আপনারা আসুন, আমরাও দেখি কি কি, যে পুঁটি মাছের শুটকি আর বিভিন্ন ধরনের, মানে বলে অপেক্ষা করার জন্য। আর এই বিলগুলার মাছ এত স্বাদ, অনেক সুস্বাদু, মানে দূর দূরান্ত থেকে মানুষ এসে নিয়ে যায়। এই হলো দামিহা ইউনিয়নের কমলাবিলের গুণাবলী। আরও সাথে আছে অনেক কিছু মজার মজার বিষয়। এটা হলো পাকঘর, পাক করার ঘর। এই যে অনেক লোক, এই যে একজন লোক বটি নিয়ে আসছে, মাছটা কাটবে, অর্থাৎ মাছটা কিন্তু এটা খাবারের জন্য না। আমার মনে হয় যে এটা শুটকি দেওয়ার জন্য মাছটা কাটার জন্য চেষ্টা করতেছে। এটা একটু মাছটা একটু সাদা হয়ে গেছে, তাই এই মাছটা আর খাওয়া যাবে না, শুটকি দেওয়া হবে। এই ছিল আজকের। আর এই যে দেখেন, মানে কুলে নিয়ে যাওয়ার মানে হলো যে তাকে গোসল করা হবে, শীতের মৌসুম। এরপরে তারা আনন্দের একটা এক প্রকারের, সে কিন্তু পাকসি বাবুরসিকে, অর্থাৎ তার নাম বোধ হয় যে সোহাগ, সোহাগ মেয়ে। এই যে দেন কি অবস্থা, কি আনন্দ রয়েছে। এই হলো আমার এই জুনু সরকার ইউটিউব চ্যানেলের আজকের যে কৌতূহল। এই যে দেন তারা নাম, সে হলো শহীদুল, কমেডিয়ান শহীদুল। সে খুব সুন্দর অভিনয় করে থাকে, সবাই তাকে চিনেন জানেন। এই যে দেখেন তারা খুব আনন্দ হয়েছে। এই যে আরেকজন দৌড় মারছে, কিন্তু দৌড়ে দৌড়ে অলরেডি শুরু হয়ে গেছে। দেখতে পাবেন খুব সুন্দর সুন্দর দৃশ্য, অনেক লোকের সমাগম। আমি চেষ্টা করবো আপনাদেরকে যে জিনিসটা আপনারা আনন্দ পাবেন। এই যে আরেকজন বাবুর্চি, সে একজন মুরব্বী বাবুর্চি, তাকে ধরে নিয়ে আসা হলো, কিন্তু এবার আর কারো চান নাই। এই যে তাকে এই যে শিলা, যে মাথায় চুল নাই যে লোকটা, তাকে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু চান নাই। কিন্তু আজকে উৎসব লেগে গেছে কমলাবিলে। আপনারা হয়তো ওই ভিডিওটা দেখে, এই যে আরেকজনকে কিন্তু সড়ক দিয়ে দৌড়ে নিয়ে যাচ্ছে। এই যে দেন যে দৌড় আর দৌড় সে জান চাইরা দৌড়তেছে, কিন্তু কি হবে উপায়, কিন্তু সে কিন্তু শেষ পর্যায়ে রক্ষা পেল না, তাকে কিন্তু অলরেডি ধরে ফেলেছে। তার জন্য কিন্তু 3 জন লোক নিয়োগ করা হয়েছে তাকে ধরে আনার জন্য। সে তারা কিন্তু ইতিমধ্যে নিয়ে আসবে, আপনারা অবশ্যই দেখতে পাবেন। আমিও যদিও ক্যামেরায় অনেকটা দূর, অনেক দূরে, কিন্তু যতটুকু পেরেছি ক্যামেরায় সক্ষম হয়েছি যতটুকু ধরতে। আমি চেষ্টা করব যে আপনাদেরকে জানানোর, যে তাকে ধরে আনা হচ্ছে। তাকেও আর কি করবে, তার তো আর কোনো রেহাই নেই। তারেও আর নেই যে বিলে পারবে শুনাইবে। এটা হলো তাদের একটা আনন্দ, আজকে হলো গোসল আনন্দ, অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন। আর আমার এই জুনু সরকার ইউটিউব চ্যানেলের ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, প্রাণে ভোলা দিয়ে থাকে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। নতুন যারা আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ছিল আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট। আর আমার কাজ হলো মানুষকে ভিডিও বানিয়ে আমার জুনু সরকার ইউটিউব চ্যানেল আপলোড করার জন্য। এই জন্য আমি নাম দিয়েছি ফিশিং ভিডিও, জেপি ভিলেজ ফিশিং ভিডিও, জুনু সরকার ইউটিউব চ্যানেল। সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন।
এই যে আমরা যা নিয়ে এতক্ষণ ভাবছিলাম কথা বলছিলাম তাকে কিন্তু তারা নিয়ে এই যে কিন্তু তাকে কিন্তু নিয়ে আসছে। এই যে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে আমি কিন্তু তাকে ধরে রেখেছি এটা দেখানোর জন্য। দেখবেন তাকে কি করে পালানো হয় পানিতে, কারণ আজকে যেহেতু উৎসব লেগে গেছে কমলা বিলে, এই উৎসবের আজকে কিছু এই দৃশ্যগুলো আপনাদেরকে চেষ্টা করছি, আশা করি ভালো লাগবে। এই যে দেন নামথার বাবুল সাহেব আমার, এই যে দেন কাজ কিন্তু হয়ে গেল, সর্বশেষ কাজ হয়ে গেল। ইতিমধ্যে মনে আরেকজনকে ধরে ফেলবে, এই যে ধরেই ফেলেছে আরেকজনকে ধরে ফেলেছে। অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন আজকের কি নমুনা গোসল উৎসব। এই যে চাপায়া দিয়ে দিল, অলরেডি সবাইকে ভিজিয়ে ফেললো। এবার বোধহয় আমার পালা, আমার দিকে তারা ধাউনি করতেছে। আমিও চুপি চুপি যতটুকু ভাইটিয়াল দিয়ে থাকা যায় রিকোয়েস্ট করা যায়, কারণ আমার হাতে 2-4টি মোবাইল, এরপরে আছে আরও অনেক কিছু ব্যাপার স্যাপার। কিন্তু আমি তাদেরকে যথেষ্ট পরিমাণ রিকোয়েস্ট করব যে আমাকে যেন এই আক্রমণ থেকে তারা বাঁচিয়ে দেয়। আর আশা করি আমি বুঝিয়ে বললে অবশ্যই তারা বুঝবে। সাথে থাকুন, দেখতে থাকি, দেখেন তাদের অবস্থা। এই হলো আমার ফিশিং জুন সরকার আনন্দ উৎসব। আমাদেরকে নিয়ে ভিডিও বানিয়ে থাকি কমলা বিলে। কিছু দেখুন, আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। আর ওদের প্রত্যেকটি লোকের গুণের কথা যদি বলি, তারা প্রত্যেকটি লোক খুব আনন্দময়ী, প্রেমময়ী। তাদের সাথে আমি মিলেমিশে ভিডিও বানিয়ে থাকি। এই যে কাঞ্চন সাহেব তাকে বুঝিয়ে দিয়ে দিল। তারা চেষ্টা করতেছে আর কে কে রইল, কি অবস্থা, সবাইকে ধরে আনার জন্য, কিন্তু কোনো দিক ঠিক পাচ্ছে না। চেষ্টা করতেছে, যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছে। আর কে কে আছে বাকি গোসল করে, সবাইকে ধরে ধরে আনে। শীতের মৌসুম, পাশাপাশি মাছের একটা ব্যাপার। আমি ওই যে রোদ্রে দাঁড়িয়ে তাদের সাথে তাল মিলিয়ে ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য। এই যে অনেক রোদ, আজকে সকালে হয়তো রোদ উঠে গেছে, অনেক রোদ। আমি যদিও আপনাদের জন্য চেষ্টা করছি অনেক কিছু দেখানোর। এটা হলো কমলা বিল। এরা 6 মাস যাবৎ এনে 6 মাস ধরে তারা এই বিলে নেমেছে মাছ ধরার জন্য। মাছকে কীভাবে আটকানো যায়, বায়নাপত্র বিভিন্ন জিনিস দিয়ে, অনেক ভরপুর বিলে পানি ছিল, অনেক পানির সময় তারা এই বিলে যত্ন দেওয়া শুরু করে। প্রায় 6 মাস তারা এই হাওড়ের কাজ করে, থাকা খাওয়া বাসস্থান সব ওই দিকেই। আমিও মাঝে মাঝে যাই, ভিডিও বানাই, তাদের সাথে খাওয়া দাওয়া করি এই। আর আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমি চেষ্টা করি কি করা যায়। এই ছিল আজকে আমাদের কমলা বিলের উৎসব। অবশ্যই আপনারা বুঝতে পারছেন। আমি এটা হলো রান্নাঘর, আমার এটা বলার বাকি ছিল। এটা হলো রান্নাঘর, রান্না প্রায় শেষ পর্যায়ে, কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া শুরু হবে। এনে আবার এই যে কাঞ্চন সাহেবের পাখি আছে 3টা, কোরা পাখি, ঢাক পাখি, এই ধরনের পাখিও আমরা বিলে দেখে থাকি, কিন্তু এটি বন্ধু, এদের মাছ খাওয়ানো হয়। কি বলবো, সবাই একে একে গোসল করে আসছে। এই হলো আমাদের কমলা বিলের আজকে উৎসবের শেষ পর্যায়ে। আমি আরও হয়তো আপনাদেরকে ক্যামেরায় বিভিন্ন জিনিস দেখাতে পারিনি, হয়তো অন্য কোনো এক সময় আপনাদেরকে আমি দেখিয়ে থাকবো। এই ছিল আজকে আমাদের কমলা বিলের যত এলোমেলো, মানে দৌড়াদৌড়ি, গোসল করা, আনন্দ, মত বিনিময় করা। এই ছিল আজকের আমাদের উৎসব এক পর্যায়ে শেষ প্রান্তে। এবার চলে আসছি বিলের একটু মধ্য জায়গায় আপনাদেরকে একটু দেখাতে। হয়তো এটা আগামীকাল মধ্যেই মাছ ধরা হবে। এইটাতে অনেক মাছ হবে। কাঁটাগুলো আজকে তোলা হয়েছে, এই কাঁটাগুলো আজকে কিছুক্ষণ আগেই তোলা হলো। আর এই যে আমি আপনাদেরকে পর্দায় যা দেখাচ্ছি, এটা মোটামুটি পানিটা একটু কমানো হবে আর মাছ ধরা হবে আগামীকালকে। এটার মধ্যে হয়তো পর্যাপ্ত পরিমাণ মাছ পাওয়া যাবে, হয়তো 2-3 লক্ষ টাকার মাছ, হয়তো আর বেশি হতে পারে। এটার মধ্যে অনেক প্রচুর মাছ থাকে। আর মাছের জাতগুলো হলো কাঠু মাছ, বোয়াল মাছ, শোল মাছ, চিতল মাছ, মানে যত ধরনের বড় শিং, মাগুর, এইগুলা মানে বলার অপেক্ষা রাখে না। অনেক ধরনের মাছ এটার মধ্যে পাওয়া যাবে। প্রিয় দর্শক, আমি হয়তো ভিডিওটি অনেক লম্বা করে ফেলছি, শখের বশত ভিডিওটি বানাচ্ছি। আজকে কমলা বিলের উৎসবের একটি ভিডিও। আপনারা অবশ্যই সকলে যারা শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেছেন
আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আশা করি ভিডিওটি আপনার একটু হলেও ভালো লেগেছে। নতুন যারা আসছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদেরকে একটু দেখার সুযোগ করে দিবেন। আর আমার কথা হবে অন্য কোনো ভিডিওতে, দেখা হবে অন্য কোনো এক সময়। আমি চেষ্টা করেছি বরাবরের মতোই আপনাদেরকে কিছু আনন্দ দিতে। জিনু সরকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন, সকলের প্রতি ভালোবাসা অবিরাম। এই ছিল আজকের আয়োজন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আর বাড়াতে চাচ্ছি না। শুভকামনা সকলের প্রতি।